এই জীর্ণ সিঁড়িগুলো কি সেদিন জীবন বাঁচানোর পথ ছিল, নাকি ছিল উপর থেকে নিচে নামার ব্যর্থ চেষ্টা? আমরা যত ভেতরে যাচ্ছি, রহস্যের জাল যেন ততই জটিল হচ্ছে। প্রতিটি কোণ, প্রতিটি ধ্বংসাবশেষ যেন এক একটি তালাবদ্ধ সমাধির গল্প। কিন্তু হঠাৎ থমকে যেতে হয় আমাদের। ছায়ের স্তূপ আর নিস্তব্ধতা ছেড়ে বেরিয়ে এলো এক অকাট্য প্রমাণ, কোনো এক অভাগা প্রাণের শেষ অস্তিত্ব। শুধু এখানে নয়, পুরো ভবন জুড়ে ছড়িয়ে আছে মানুষের উপস্থিতির এমন আরও নিদারুণ চিহ্ন। কিন্তু এই হাড়গুলো কি আসলেই মানুষের, নাকি ১৮২টি প্রাণের নিখোঁজ হওয়ার এই রহস্য কেবলই ধোঁয়াশা? আমি এখন আছি গাজী টায়ার্স কারখানার সামনে। আমার পেছনের এই ফটক পেরিয়ে একটু সামনে এগোলেই রহস্য ঘেরা সেই ভবন, যেখানে হারিয়ে গেছে ১৮২টি প্রাণ। আমরা এখন ভবনটিতে প্রবেশ করব। আমরা দেখতে চাই সেদিন ভবনটির ভেতর কি হয়েছিল, আর মানুষগুলো বাই হারিয়ে গেল কোথায়। তবে ফটকে যেতেই নিরাপত্তা কর্মীর বিপত্তির মুখে পড়তে হয়। ভেতরে ঢোকা যাবে না, সাংবাদিক বলেছেন। হ্যাঁ বলছি, পরে কি বলে? ভিতরে ঢোকা যায় না। জোর করে ঢুকছে না। জোর করে নেয়। আসল বাইরে কথা বলি। ভিতরে কথা বল। এভাবে ৪ দফা চেষ্টা করেও মেলেনি ভেতরে ঢোকার অনুমতি। এই লুকোচুরি আমাদের সন্দেহকে আরও উস্কে দেয়। তবে কি ভেতরে কোনো বীভৎস সত্যকে আড়াল করতে চাইছে কারখানা কর্তৃপক্ষ? বাধার দেয়াল যত চওড়া হলো, আমাদের কৌতূহল বাড়ল ততখানি। আর তাই প্রথাগত পথ ছেড়ে আমাদের অবলম্বন করতে হয় ভিন্ন এক কৌশল। আমরা এখন সেই মৃত্যুপুরীর হৃৎপিণ্ডে। প্রতিটি পা ফেলতেই মনে হচ্ছে ইতিহাসের কোনো এক বীভৎস কালো অধ্যায়ে ঢুকে পড়েছি। চারদিকে শুধু হাহাকার। এই জীর্ণ সিঁড়িগুলো কি সেদিন জীবন বাঁচানোর পথ ছিল, নাকি ছিল উপর থেকে নিচে নামার ব্যর্থ চেষ্টা? আমরা যত ভেতরে যাচ্ছি, রহস্যের জাল যেন ততই জটিল হচ্ছে। প্রতিটি কোণ, প্রতিটি ধ্বংসাবশেষ যেন এক একটি তালাবদ্ধ সমাধির গল্প। কিন্তু হঠাৎ থমকে যেতে হয় আমাদের। ছায়ের স্তূপ আর নিস্তব্ধতা ছেড়ে বেরিয়ে এলো এক অকাট্য প্রমাণ, কোনো এক অভাগা প্রাণের শেষ অস্তিত্ব। শুধু এখানে নয়, পুরো ভবন জুড়ে ছড়িয়ে আছে মানুষের উপস্থিতির এমন আরও নিদারুণ চিহ্ন। কিন্তু এই হাড়গুলো কি আসলেই মানুষের, নাকি ১৮২টি প্রাণের নিখোঁজ হওয়ার এই রহস্য কেবলই ধোঁয়াশা? সত্যের মুখোমুখি হতে আমরা সরাসরি দ্বারস্থ হই এই বিশেষজ্ঞ চিকিৎসকের। এটা অ্যাবসোলিউটলি একটা মানুষের স্ট্রাকচার। মূলত আমরা ডাক্তারি পরিভাষায় এটাকে বলি পেলভিস এবং হিপ জয়েন্ট, এ দুটো মিলেই এখানে আমি হাড়গুলো দেখতে পাচ্ছি। এইটা এবং এটা এ দুটো মিলে আমাদের স্যাক্রাম নামে একটা হাড্ডি আছে, আমি একটু আপনাকে দেখাবো অন্য একটা ছবিতে। সেটারই দুটো পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি।
আর এই যে বড় যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমাদের থাই বা রানের হাড্ডি, আর এইটাও আমাদের পেলভিসেরই আরেকটা পার্ট। এরকম খণ্ড খণ্ড অনেক কিছু এখানে আছে। চিকিৎসকের এই বক্তব্যই আজ অকাট্য প্রমাণ। কাজী টায়ার্সের এই ভবনটি স্রেফ পরিত্যক্ত কারখানা নয়, এটি এক জীবন্ত গোরস্থান।